সময়ের সাথে পাল্লা দিয়ে সড়ক মহাসড়কে বাড়ছে পরিবহনের সংখ্যা, ঘটছে একের পর এক দুর্ঘটনা। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম, তারপরও মিলছে না প্রতিকার। এক পরিসংখ্যানে উঠে এসেছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন গড়ে ৩,০০০-এরও বেশি মানুষ। দুর্ঘটনার এই দৃশ্য সিনেমার হলো সড়ক মহাসড়কে এখন প্রায় ঘটছে এমন ঘটনা। ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য সহ আরও বেশ কিছু কারণে সড়ক পথ হয়ে উঠেছে মরণ ফাঁদ। এমনই এক পথ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কের কুমিল্লার ৯৮ কিলোমিটার অংশের দাউদকান্দি, ১৪ গ্রাম, চান্দিনা সহ বেশ কিছু এলাকায় প্রায় ঘটে দুর্ঘটনা। এক হিসাবে প্রতিদিন গড়ে ৩০,০০০-এরও বেশি যান চলাচল করে এই সড়কে, যার অধিকাংশই মানে না আইন। ফলে ঘটে দুর্ঘটনা, প্রাণ যায় মানুষের। সিএনজির কারণে এই যে সিএনজি এবং এই যে স্কুলগুলো চলে এগুলোর কারণে সমস্যা বেশি। ড্রাইভারের মনে করেন প্রশিক্ষণ প্রাপ্ত তো ড্রাইভার একটাও নেই। অসুস্থ প্রতিযোগিতা ওনারা করেন, কার আগে কে যাবেন, এই প্রতিযোগিতার কারণেই মূলত আমাদের অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। হাইওয়ে পুলিশের হিসাবে ২০১৩ সালে শুধু কুমিল্লায় সড়ক দুর্ঘটনা হয়েছে ১০০-রও বেশি, যেখানে নিহত হন ২০৩ জন। একই চিত্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও। ১৫০ কিলোমিটারের এই রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে যেন লুকিয়ে আছে মৃত্যুফাঁদ। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের সংযোগ সড়কের ২০ কিলোমিটার এলাকায় দুর্ঘটনা প্রবণ। যারা ট্রাফিক আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি এবং মামলা দিয়ে থাকি, এবং এও তাদেরকে পরামর্শ দেই যাতে তারা রাস্তায় সঠিকভাবে গাড়ি চালায়। বিআরটিএ সহ বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানে উঠে এসেছে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত সারা দেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩৫,৬৫০ জনেরও বেশি মানুষ। আর গত এক সপ্তাহে নারায়ণগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া ও যশোরের বেনাপোল সহ বেশ কিছু এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে অর্ধশতেরও বেশি মানুষ। তবে দুর্ঘটনার প্রতিরোধে সরকারি বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ খুব একটা হচ্ছে না। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে দরকার সবার সচেতনতা, কিন্তু তাতে কি মিলবে সমাধান? তানিম রহমান, চ্যানেল 24।